প্রথম দিকে করতাম, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে নোটস, এগুলোকে বলে হ্যান্ড রিটেন নোটস, এরকমভাবে বানাতে হয়। তো আমার এই যে এইভাবে হ্যান্ড রিটেন নোটগুলো আমি বানাই, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এগুলো বানিয়েছিলাম, চেনো না তাদেরকে একবার বোর্ড দেখিয়ে দিতে চাই, ঠিক আছে। প্রচুর নেট খায় এইভাবে যদি করো তোমরা, ইন্টারনেটে করলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো হে জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো অনেক দিন পর, আফটার 3 থেকে 4 দিন পরে একটা ভিডিও আনলাম। তো ভিডিও এর মধ্যে কমে গেছে অনেক বানানো, ঠিক আছে। পরপর কালকেও বানানো হয়নি, তার আগের দিনও না, তার আগের দিনও বানানো হয়নি। কারণটা কি? কারণটা আমি বলেছিলাম যে অতিরিক্ত ভিডিও বানানো হলে কি হয়, তোমরা এত পরিমাণে মেসেজ করো যে আমার হোয়াটসঅ্যাপ আইডিটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে আমি গ্রুপ থেকে এই কারণে গ্রুপের মধ্যে বেশি মেসেজ করি না, যে গ্রুপের মধ্যে একটা মেসেজ করলেই সঙ্গে সঙ্গে একসাথে কমসে কম 28-29 জন একবারে আমাকে রিপিট মেসেজ করে, যার জন্য কি হয়, আমার কোনো ভেরিফাইড ব্যাচ নেই। সেই জন্য খুব অসুবিধা হচ্ছে, যে কোনো সময় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। সেই জন্য সবাই তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই থেকো, ঠিক আছে। লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তো আজকে মেন টপিক ছিল ম্যাথ নিয়ে। তো ম্যাথের বিষয়টা আজকে করার সময় হঠাৎ করে মনে পড়লো, তো এখন করছিলাম বেসিক্যালি। তো করার সময় হঠাৎ করে মনে পড়লো যে একজন বলেছিল অনেক দিন আগে যে ম্যাথসের নোটের বিষয়টা, যে নোট কীভাবে হয় বা নোট কীভাবে করতে হয় আর নোট কীভাবে করি আমি। তো দেখো, নোট তো আমি সেরকম কোনো কিছুতেই করি না। তো নোট না হিন্দির আছে, না জিকে জিএসের আছে, না আমার জিকে জিএস তো সেরকমভাবে করিও না, আর না রিজনিংয়ের, আর না কি ম্যাথের, ঠিক আছে। সেরকম আমার কাছে কোনো কিছুই তুমি বলতে পারবে না যে নোটস, পিওর নোটস রয়েছে, যে হ্যান্ড রিটেন নোটস। আবার অনেকে আমার কাছে হ্যান্ড রিটেন নোট কিনতে চায়, ঠিক আছে, পয়সা দিয়ে কিনবে, আমাকে অফার করে যে টাকা অফার করে যে টাকা দিয়ে নাকি হ্যান্ড রিটেন নোটস কিনবে। দেখো, হ্যাঁ, যেটা আমার কাছে নেই সেটা আমি চাইলেই কিন্তু কারো কাছ থেকে নিয়ে তাকে বেচতে পারি, কিন্তু সেটা আমি বেচি না। কারণ হচ্ছে হ্যান্ড রিটেন নোট আমার মনে হয় না যে সেরকম কোনো কাজে লাগবে বা সেরকম কোনো কাজে আসবে। তো সেই জন্য হ্যান্ড রিটেন নোটটা আমি দিই না। তো আমি তোমাদেরকে এখন তোমাদের সামনেই দেখাবো যে কিভাবে অঙ্কের পুরাপুরিভাবে নোট তৈরি করা যায়, এবং বা আমি কিভাবে নোট তৈরি করি, যেটা দেখে তোমরা সম্পূর্ণভাবে রেডি হতে পারবে, ঠিক আছে। তো আর বেশি দিন নেই যেহেতু এক্সাম, আর খুব বেশি হলে 3 মাস ধরে রাখতে হবে, খুব বেশি হলে। আর কম হলে 70 দিন থেকে 60 দিনের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি এখন দেখাবো সম্পূর্ণভাবে যে কিভাবে ফুললি নোটস আমার প্রিপেয়ার্ড হয় বা রেডি হয়, বা রিজনিংয়েও কীভাবে হয়। সব তো তোমাদের আগে ভিডিওগুলো দেখিয়েছি, তাও একবার দেখাবো আজকে। তো চলো ভিডিওটা ব্যাক ক্যামেরাতে করি, তারপর দেখাই তোমাকে। তো দেখো, রেশিয়ান প্রিপোজিশনের ক্লাস, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমার সুজন স্যার, ঠিক আছে। তোমরা যারা যারা চেনো না তাদেরকে একবার বোর্ড দেখিয়ে দিতে চাই, ঠিক আছে। প্রচুর নেট খায় এইভাবে যদি করো তোমরা, ইন্টারনেটে করলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। ও এর মান 6p, জেড এর মান 7p, এইভাবে হতো। তো শর্টকাটটা শিখো ডাইরেক্ট, কারণ আমাকে। তো দেখো, এটা হচ্ছে ক্লাস এইভাবে চলে। তো সেরকমভাবে কোনো নোট নেই আমার। দেখো, কোশ্চেন যদি তোমরা দেখো, মানে আমার যদি কোশ্চেন দেখো, ঠিক আছে, তো এখান থেকে শুরু হয়েছিল আজকে। তো যদি কোশ্চেনগুলো দেখো তাহলে কিন্তু কোশ্চেনও বুঝতে পারবে না যে কোশ্চেন কোথায়, ঠিক আছে। মানে ডাইরেক্ট এখানে অ্যান্সার, ঠিক আছে। প্র্যাকটিস করো, এই ভিডিওটা আরেকবার দেখো, আবার প্র্যাকটিস করো, ব্যাস শেষ, ঠিক আছে। দেখো, কোশ্চেনও বুঝতে পারবে না আমার কোশ্চেনটা কী ছিল, ঠিক আছে। দেখো এখানে যদি দেখো ভালো মতন, তুমি কোশ্চেন তোমার এখানে নেই, কোশ্চেন আমি লিখিনি, তো পাবে কোত্থেকে তোমরা। যেমন এখানে হালকা একটু কোশ্চেন লিখেছি, যেমন 3H GHZ = 5:3:2 এবং JK = 2:5, ঠিক আছে। এখানে বসিয়েছিলাম অল্প একটুখানি, এটাই মনে হয় খালি প্রশ্নের মতন দেওয়া, এই যে এটাও দেওয়া আছে অল্প অল্প। দেখো, আমার সেরকম প্রশ্ন নেই। আর তোমরা যারা যারা এত নোটসের ব্যাপারে বলছো না, আমার নোটস তোমরা নিলে তো তোমরা কিছুই বুঝবে না, ঠিক আছে। আমার নোটস নিলেও কিন্তু তোমরা কিছুই বুঝবে না। তো এটা হচ্ছিলো আমার নোটসের বিষয়টা। আর এইভাবেই তোমরা নোটসটা ট্রাই করার চেষ্টা করো, ঠিক আছে, রাখার চেষ্টা করো। বাস অন্যরকমভাবে নোটস নিও না। আর অন্যভাবে নোটস নিলে কী হবে, পরে তোমরা মানে বুঝতে পারবে না যে কোন নোটস কোথায় আছে। আর এখানে আমার সমস্ত কিছু আছে এই জায়গাটার মধ্যে। আমার একটা অন্য খাতা বার করে তোমাদের দেখাই, চেষ্টা করব তোমাদের অন্য একটা খাতা বার করে দেখানোর জন্য, যে রিজনিংয়ের খাতাটা। তো এক খাতা খুঁজতে গিয়ে আরেকটা অঙ্কের খাতা পেলাম, ঠিক আছে। এটা আমার 2 নম্বর অঙ্কের খাতা, যেটা আমি প্রথম দিকে করতাম, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে নোটস, এগুলোকে বলে হ্যান্ড রিটেন নোটস, এরকমভাবে বানাতে হয়। তো আমার এই যে এইভাবে হ্যান্ড রিটেন নোটগুলো আমি বানাই, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এগুলো বানিয়েছিলাম আগে, ঠিক আছে, এখন বানানোর কোনো প্রশ্ন নেই। এগুলো হচ্ছে হ্যান্ড রিটেন নোটস আমার। হ্যাঁ, এই যে এইভাবে নোটস বানানো হয়। তো এই যে এগুলো দেখতে পাচ্ছ, যে এলসিএম সবগুলোতে নোটস বানানো ছিল আমার, লসাগু গসাগু সবগুলা, পার্সেন্টেজের সময়। হ্যাঁ, একটা একটা করে সুন্দর করে কোশ্চেন লিখে লিখে অ্যান্সার করে করে নোট বানাতাম, একটা একটা করে কোশ্চেন করে করে। তখন যখন বুঝলাম যে এইভাবে করলে টোটাল হবে না, মানে অনেক হয়ে যাবে টোটাল, তাহলে তখন কিন্তু অনেক সময় লেগে যেত একটা একটা করে করতে। অনেকগুলো করেছি এরকমভাবে। হ্যাঁ, অনেক দূর এসে আমার অনেক দূর চলে গেছিলাম, সিম্পল ইন্টারেস্ট প্রায় 9 নম্বর অধ্যায় পর্যন্ত। তারপরে শুরু করলাম এইভাবে। এই যে এখানেও আছে দেখো, এইভাবে নোটসগুলো আমি বানিয়েছি। প্রায় অনেক দূর অবধি ছিল আমার নোটস কমপ্লিট করা।
তারপরের থেকে এই খাতায় যখন শিফট হই তখন হচ্ছে ডাইরেক্ট প্র্যাকটিসের সময়, ঠিক আছে, ওইখানে আমার পুরোপুরি হয়ে যায়, যেখানে পার্সেন্টেজ শুরু হয়, ঠিক আছে। যখন এটা যেদিনকে করি ওদিনকে একটা ভিডিও মনে হয় ইউটিউবে আপলোড দিয়েছিলাম, তো সেম একটা এই প্র্যাকটিস সেটটা যখন করেছিলাম তখন এটা প্র্যাকটিস সেট ছিল পার্সেন্টেজ থেকে, খালি পার্সেন্টেজেরই, ঠিক আছে। এই যে অনুপাত সমানুপাত অঙ্কগুলো এইভাবে নোটস করতাম সুন্দর করে টুকে টুকে, হ্যাঁ, তখনের নোটসগুলো ছিল আমার এরকম ধরনের, আর আজকের নোটসটা হচ্ছে এরকম। তো রিজনিংয়ের নোটস কীভাবে বানানো হয় তো খুব তাড়াতাড়ি তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই তোমাদের জন্য রিজনিংয়ের নোটসের বিষয়টা নিয়ে আসবো। আর ম্যাথসের নোটসের যেটা আসল উদ্দেশ্য, যে ম্যাথসের নোটস এরকমভাবে লাগে না, কারণ তুমি যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে হঠাৎ করে নোট দেখে কিছু এমনিতেও বুঝতে পারবে না, ঠিক আছে। তো আমাদের যে মেন সেটা হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হয় ম্যাথসের মধ্যে। তো কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে তোমাদের কিন্তু সেরকমভাবে কোনোটাতেই কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। তো এই খাতাটা হচ্ছে আমার মানে সবগুলা করার খাতা, এটা হচ্ছে রিজনিংয়ের, ঠিক আছে। রিজনিংটা আরেকদিন দেখাবো না তোমাদেরকে, যে রিজনিংয়ের নোটসটা কীভাবে বানাতাম, ঠিক আছে। এখানে হচ্ছে দেখো এই যে এই অঙ্কগুলো আমি টুকেছিলাম, এগুলো একটা করে এগুলো প্র্যাকটিস সেটের জন্য রেখেছিলাম, মানে আমি নিজেই অঙ্ক রেডি করি তারপর নিজেই করি, এগুলো প্র্যাকটিস সেট, এগুলো বাকি আছে, ঠিক আছে। এই যে এগুলো কতগুলো করেছিলাম দেখতে পাচ্ছ এখানে, এই যে সিম্পল ইন্টারেস্ট থেকে এখানে কতগুলো করে রেডি করেছিলাম। তারপর হচ্ছে এগুলো কোশ্চেনগুলো রেডি ছিল, এগুলো করা হয়নি পরে আর, তো এগুলো বাকি আছে, এগুলো করতে হবে। এরকমভাবে সবগুলো নোটসগুলো আমার করা হয়, ঠিক আছে। এই যে মিশ্রণ দেখতে পাচ্ছ এখানে, তো যেখানে করেছিলাম, তো দেখো এখানে কোনো প্রশ্নের মানে কিছু নেই, 3 4 5, ঠিক আছে। এই যে 5, এই যে 4 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এইভাবে পুরো রেডি, একদম রেডিমেড কোশ্চেন সাজানো থাকে, যে পার্সেন্টেজ শুরু হয়েছিল প্র্যাকটিস সেট 4, দেখলে তো কিছুই বুঝবে না হঠাৎ করে, ঠিক আছে। এরকম আমার হ্যান্ডি টেস্ট নোট যেগুলো সেগুলো এইভাবে পাবে না, এইভাবেই হয়। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি তোমাদের নেক্সটে রিজনিংয়ের জন্য লাগে তো রিজনিংটা আমি তোমাদের নেক্সট নিয়ে আসবো, ঠিক আছে। রিজনিংটা প্রায় রেডি আছে, তো আমি ভেবেছিলাম একটা রিজনিংয়ে আনবো, কিন্তু আগে তোমাদের রেসপন্সটা দেখি, যদি রেসপন্সটা রিজনিংয়ের প্রতি থাকে, এবং হিন্দিটা, তো হিন্দিটাও আমি নিয়ে আসবো, হিন্দি কীভাবে নোটস আছে আমার কাছে, তো হিন্দিটার নোটসগুলো নিয়ে আসবো। তো আজকে খালি ম্যাথটাই দেখালাম, তো খুব তাড়াতাড়ি বাকিগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সবাই অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে থাকবে পাশে, ঠিক আছে। তো গুড বাই।